যত দিন যাচ্ছে আমরা আমাদের রাজ্যটাকে যেন আরো কঙ্কালসার চেহারার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। যখন এই পরিবর্তনের সরকার প্রথমে এসেছিল তখন ওপর ওপর নীল সাদা রঙের প্রলেপ দিয়ে সৌন্দর্যায়ন হচ্ছিল, লন্ডন বানানোর একটা ভয়ঙ্কর প্রচেষ্টা আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর তরফ থেকে। কিন্তু এবার যত দিন যাচ্ছে, এক যুগ পার হয়ে গিয়েছে এই পরিবর্তনের সরকার এসেছে, কিন্তু এই পরিবর্তনের সরকার কতটা কি পরিবর্তন করতে পেরেছে আমরা জানি না। তবে হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে সেটা নতুন করে বলতে হয় না। প্রত্যেক দিন একই দিনে বেশ কয়েকটা নজির আমাদের চোখের সামনে ফুটে ওঠে, আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং আজকে দাঁড়িয়ে এতটাই অসহায় এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্বে যারা রয়েছেন সেই ঊর্ধ্বধারীরা, এখন তারাও যারা সাধারণ মানুষ, যারা দুষ্কৃতী, তাদের হাতে নিরাপদ নন। এবং সবথেকে বড় কথা, যে ঊর্ধ্বধারীরা, যে রক্ষীরা আমাদের সাধারণ মানুষদের নিরাপত্তা দেবেন এই আশ্বাসটা আমরা সবসময় পেয়ে এসেছি, তাদেরকে কিছু বলতে হয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিজেরাই জানি না আমরা নিজেরা কতটা নিরাপদ এই ঊর্ধ্বধারীদের কাছে। কারণ সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই, হয় দুষ্কৃতীরা তাদের কাজ করে পালিয়ে যায়, নয়তো দুষ্কৃতীরা দাপাদাপি করে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর সেখানে নিজেদের যারা রক্ষা করতে ব্যর্থ তারা সাধারণ মানুষকে কতটা রক্ষা করতে পারবে। তাই কি সাধারণ মানুষ এখন আইন কানুন নিজের হাতে তুলে নিচ্ছেন? কেন বলছি, তার জন্য অবশ্যই দেখতে হবে একটা বিশেষ রিপোর্ট। প্রজাতন্ত্র দিবসের দিন রাজভবনে পুলিশের হয়ে গলা ফাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের অপমানে তার যে বুক ফাটে সেটাই বোঝান মমতা। অথচ তার আমলে ক্রমশ ফুরোচ্ছে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস, শ্রদ্ধা। এবার শিউরিতে আইসের কলার পর্যন্ত পৌঁছে গেল দুষ্কৃতীর হাত। একদিকে রাজ্যের আইন শৃঙ্খলার ধারাবাহিক অবনতি, অন্যদিকে একের পর এক ঘটনায় পুলিশি ইন্টেলিজেন্সের ব্যর্থতা। কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? তার উপরে অভয়াকাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে যেভাবে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে, তাতে খাকি উর্দির উপর আস্থা আরও হারিয়েছে বাংলার মানুষ। তাই কোথাও দেখা যাচ্ছে পুলিশকে বিন্দুমাত্র পরোয়া না করে অপরাধ ঘটাচ্ছে দুষ্কৃতীরা। অপরাধীদের মনে পুলিশের প্রতি ভয় ও সাধারণ মানুষের পুলিশের প্রতি শ্রদ্ধা দুই তলানিতে ঠেকেছে। ভাব করতেই ঠিক করা তো দূর, উল্টে শাসকের মন জুগিয়ে চলাতেই যেন বেশি মনোযোগ পুলিশের। ফলে যা হওয়ার তাই হচ্ছে দিকে দিকে। আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কথাটার কোনো মানেই নেই। আমাদের দিদিমার রাজত্বে দুষ্কৃতীরাই দেশটাকে চালাচ্ছে, দুষ্কৃতীরাই রাজ্যটাকে চালাচ্ছে, এবং উনি তাকিয়ে দেখছেন। এবং অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, অপরাধীদের এই প্রশাসনকে এক বিন্দু মাত্র কেয়ার। অস্ত্র তৃণমূল, দুষ্কৃতকারী তৃণমূল পুলিশ, টক্সিক ককটেল। পুলিশকে আরো বেশি সক্রিয় হতে হবে মনে করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীও বারবার বলছেন যে পুলিশকে আরো বেশি কনসাস হতে হবে, তার ইন্টেলিজেন্সের উপর আরো নির্ভর করতে হবে। সেটা যে অন্য রাজ্য থেকে দুষ্কৃতী ঢুক, এটাকে আরো বেশি কনসাস হতে হবে। যদিও পুলিশের উপর আস্থা রাখছেন, একসময় পুলিশের গাড়িতেই বোমা মারার নিদান দেওয়া বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পুলিশ কাউকে ছাড়বে না, পুলিশ পুলিশের কাজ করবে, সে যেই হবে, যে দলেরই হবে। এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার। পুলিশের বিস্তর রাজনীতিকরণ হয়েছে তৃণমূলের জমানায়, সেই কারণেই জং ধরেছে দক্ষতায়, জাঁকিয়ে বসেছে দুর্নীতি। পুলিশের সাফল্যের দায় যেমন পুলিশ মন্ত্রীর, তেমনি ব্যর্থতার দায়ও তাঁর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায় কি নেবেন? রিপাবলিক বাংলা। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন দায়িত্ব নিচ্ছেন এবং আগামীতে কোন দায়িত্ব নেবেন, কতটা দায়িত্ব নেবেন সেটা তো তিনিই বলবেন। নবান্নের 14 তলা থেকে তিনি আদতে কতটা দায়িত্ব পালন করতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা কিন্তু এখন একটা প্রশ্ন উঠে গিয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি গুন্ডাদের কন্ট্রোল করি, আমি নিয়ন্ত্রণ করি। কিন্তু আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, গুন্ডাদের কে নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই তো এখন বড় প্রশ্ন।
কিভাবে বেআইনি অস্ত্র ঢুকে যাচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন, এবং সেটা ফিরহাদ হাকিমও করছেন। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো যখন চোখের সামনে উঠে আসছে, সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের সকালটা এভাবেই শুরু করব যে কে এই দায়িত্ব পালন করবেন এবং আদতে দায়িত্ব পালন করা সম্ভব কিনা। আমাদের সঙ্গে যারা রয়েছেন, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, শাসক দলকে সমর্থন করেন। আমি প্রথমেই রাজুবাবুর কাছে আসি। রাজুবাবু, আপনি সোজা হয়ে বসলেন, সত্যি খুব দরকার এই সোজা হয়ে বসাটা, কারণ সোজা হয়ে যেন আমাদের রাজ্যের প্রশাসনও বসে, আমরা এই আশাটা রাখি সাধারণ মানুষ হিসেবে। যিনি গুন্ডাদের কন্ট্রোল করেন বলে একেবারে সদর্পে ঘোষণা করেছিলেন, এখন গুন্ডারা কি কোথাও গিয়ে রাজ্যের রাশটা হাতে নিয়ে নিয়েছে? কারণ এই প্রশ্নটা বোধহয় অবান্তর করা, ছবিগুলোই বলে দিচ্ছে যে হ্যাঁ সত্যি এটাই ঘটনা। কি বলবেন? সিউড়িতে যে ঘটনাটা ঘটেছে তার সাথে দেখুন, গুন্ডা কন্ট্রোল করা বা এরকম বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে অপরাধ যেখানে হয় সেখানে পুলিশ তাৎক্ষণিক গিয়ে ব্যবস্থা নেয়। এই রাজ্যে যে কোনো জায়গায় যে কোনো ছোটখাটো কোথাও একটু কোনো ঘটনা ঘটে, যে কোনো ঘটনা ঘটার সাথে সাথেই দেখা যায় যে অ্যাকশন নিতে। এখন আপনি বলবেন যে এরা এখানে একটা বন্দুক নিয়ে যারা ঘুরছে এবং তারা একটা বন্দুক নিয়ে যারা ঘুরছে, বলছি যারা বন্দুক নিয়ে ঘুরছে, এবং তারপরে আপনারা দেখাচ্ছেন না যে পুলিশ তাদেরকে ব্যবস্থা নিয়ে সব কথাকে গ্রেফতার করেছে। আমরা দেখিয়েছি ওই সঞ্জয় ব্যানার্জি, যিনি আইসি, শিউরির আইসি, তাকে তিনি গেছিলেন কলার ধরে টানছে। দেখুন আপনার ঠিক পাশেই দেখা যাচ্ছে মধ্যে সেখানে করেছে, তার সাধারণ মানুষ কলার ধরে টানছে, তার বিরুদ্ধে পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে। কি অসহায়ভাবে চেষ্টা করছে, পুলিশ কি কলারটা এগিয়ে দিচ্ছে, ওর গালে জামার কলারটা ধর মেরে পে দিয়ে প বানিয়ে দিচ্ছে, দেখুন ওখানে সেটাও দেখাচ্ছে। অর্থাৎ গুন্ডামি যদি কেউ করে, প্রশাসন রং কিচ্ছু দেখে না, প্রশাসন যেটা দেখে অপরাধী, অপরাধ যে করে তাকে প্রশাসন কোনো রঙে তাকে দেখে না। সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, যে কেউ হতে পারে, কোনো বড় নেতা এমপি কেউ হতে পারে, কিন্তু অপরাধ করলে পুলিশ তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এইটাই নিরপেক্ষতার পরিচয় এবং এইটাই বাংলার পুলিশ। সেই কথাগুলো আপনি একরকম ভাবে বলে যাচ্ছেন, প্যারালালি যারা দেখছেন তারা এই ছবিগুলো দেখছেন, যেটা এই মুহূর্তে অন এয়ার আপনার পাশে। এবং সেই সঙ্গে একটু মনে করিয়ে দিই, সাধারণ মানুষ একেবারে যে ভরসা রাখতে পারছে না পুলিশের ওপর, সেটা কিন্তু আমরা কিছুদিন আগে একটা অন্য ঘটনাতেও দেখেছিলাম, যেখানে বাঁশড্রোনিতে যখন পাটুলি থানার ওসি গিয়েছিলেন, তাকে এক হাঁটু জলে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, নড়বেন না যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ পুলিশ ব্যবস্থা নেয় না, এই অভিযোগ থেকেই তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আমি একটু তন্ময় বাবুর কাছে আসবো। রাজু, তুমি মাঝখানে কথা বলো না। দেখুন, বকটুয়ে যখন ঘটনাটা ঘটেছিল যে 10 জনকে নৃশংসভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, তখন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলেছিলেন পুলিশকে সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। কতদিন আগে? প্রায় 3 বছর আগে। সেই তারপরে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এই গত 4 সপ্তাহে মালদহে 5টা ঘটনা ঘটেছে, তার মধ্যে 3টে ঘটনায় মানুষ পর্যন্ত খুন হয়েছে, তৃণমূলের কাউন্সিলর আছে। প্রতিটি ঘটনা আপনি দেখবেন যে কোনো না কোনো ভাবে তৃণমূলের সাথে যোগ আছে।